আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অটোকেড 2D বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কিভাবে অটোকেডে লাইন ড্র করতে হয়, কিভাবে কোনো অবজেক্টকে ডিলিট করতে হয়, অটোকেডে কিভাবে জুম ইন জুম আউট করতে হয়, পেন কমান্ডের ব্যবহার এবং আরও আমরা কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার, সবার প্রথমে আমরা দেখব কিভাবে অটোকেডে লাইন ড্র করতে হয়। তো লাইন ড্র করার জন্য আমরা অটোকেডে এই ড্র টুলবার থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটি কমান্ড আছে, একটি হচ্ছে লাইন এবং আরেকটি হচ্ছে পলিলাইন, এবং এই দুইটার পার্থক্য কি এটা আজকে আমরা দেখব। তো এখানে সর্বপ্রথম আমরা লাইন কমান্ডটা নিচ্ছি। তো এখান থেকে আমরা সরাসরি আমরা এই ড্র টুলবার থেকে এখান থেকে আমরা লাইনটা সিলেক্ট করেও আমরা কাজ করতে পারি। দেখেন আমাদের কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অথবা আমরা চাইলে অটোকেডে এই যে কমান্ড প্রমোট এরিয়া, এই যে কমান্ড বারটা, এখান থেকেও আমরা কমান্ড ব্যবহার করে কাজ করতে পারি। যেমন এখানে হচ্ছে আমাদের লাইন টুলসটা। তো এই টুলটা আমি কিন্তু আগে আপনাদের বলেছি যে অটোকেডে প্রত্যেকটা কমান্ডের শর্ট কমান্ড আছে, আমরা সেই শর্ট কমান্ড ব্যবহার করে কাজ করব। আর অবশ্যই আপনারা সেই শর্ট কমান্ডটা নোট করে নেবেন। যেমন আমাদের লাইনের শর্ট কমান্ড কি? লাইনের শর্ট কমান্ড হচ্ছে এল। তাহলে আমরা এই সিম্পলি এই যে টাইপ এ কমান্ড, এখানে কিন্তু আপনাদের শো করছে টাইপ এ কমান্ড, তো আমরা এখানে ক্লিক করে জাস্ট এল লিখে এন্টার প্রেস করব। আর এন্টারের ক্ষেত্রে আমি বলবো এখানে এন্টার এবং অটোকেডে যখন আপনারা ইউজ করবেন এন্টার এবং কিবোর্ডের স্পেস বাটন সেম কাজ করে। আমি এখানে এল লিখে স্পেস বাটন ক্লিক করলে অর্থাৎ এন্টার প্রেস করলে আমাদের লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যখন লাইন আমি এল লিখে এন্টার প্রেস করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আমাদের প্রথম পয়েন্টটা সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম। করার পর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেন বলছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর্থাৎ আমাদের পরবর্তী পয়েন্টটা আমরা কোথায় নেব। তাহলে আমি পরবর্তী পয়েন্টে ক্লিক করলে এখান থেকে ওই পয়েন্ট অনুসারে আমাদের একটা লাইন ড্র হয়ে যাবে। যেমন আমি ধরুন আমাদের পরবর্তী পয়েন্ট এখানে নিলাম, তাহলে দেখেন যে আমাদের পয়েন্ট অনুসারে আমাদের লাইনটা ড্র হয়ে গেছে। তো এভাবে আমি প্রত্যেকটা জায়গায় দেখেন আমি যদি এখানে এইভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে লাইনটা ড্র হচ্ছে। এখন আমি এই লাইন টুলটা ক্যান্সেল করতে চাই, এখন আমি অন্য কাজ করব। এখন দেখেন আমার কিন্তু যখন আমি ক্লিক করি আমি কিন্তু এই যে এভাবে কিন্তু চলে আসছে, আমার লাইনটা কিন্তু ক্যান্সেল হচ্ছে না। তাহলে কোনো কমান্ড ক্যান্সেল করার জন্য আমরা এগেন এন্টার প্রেস করব, অথবা কিবোর্ডের একবারে বাম পাশে যে উপরে যে কিটা দেখতে পাচ্ছেন ইএসসি, আমরা সেটাতে ক্লিক করলেও আমাদের এই কমান্ডটা ক্যান্সেল হয়ে যাবে। এখন সাপোজ ধরুন আপনি এই লাইন কমান্ডটা ক্যান্সেল করছেন এবং এই কমান্ডটা আবার আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সিম্পলি জাস্ট এন্টার প্রেস করব। এই যে দেখেন আমি কিন্তু কোনো প্রকার লাইন বা অন্য কিছু লিখবো না, জাস্ট এন্টার প্রেস করব। তাহলে কিন্তু আমরা অর্থাৎ এটা কি কাজ করে, আমরা পূর্ববর্তী যে কমান্ডটা আমরা কাজ করেছি সেই কমান্ডটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ দেখেন আমি যে কিন্তু এখন লাইন নিয়েছি, এখন আমি যদি লাইন টানি, এই যে দেখেন আমি দুইটা পয়েন্টে লাইন টেনেছি, এখন আমি ক্যান্সেল করতে চাই, তাহলে কি করব, হয় এন্টার দেব, না হলে কিবোর্ডে স্কিপ বাটনটা প্রেস করব। তো আমি এখানে ধরুন স্কিপ বাটনটা প্রেস করলাম, ঠিক আছে? স্কিপ বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের কমান্ডটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি আবার কি করতে চাই, ওই লাইন কমান্ডটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে কি করব, আমরা সিম্পলি আবার এন্টার অথবা স্পেস বাটনটাতে ক্লিক করব। তাহলে দেখবেন যে আমাদের এই লাইনটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ আপনি রিসেন্ট যে কমান্ডে কাজ করবেন সেই কমান্ডটা আবার অ্যাক্টিভ করার জন্য আপনি কি করবেন, এন্টার কমান্ড প্রেস করবেন। আচ্ছা, দেন এবার আমরা দেখব পলিলাইনের কাজ। তো আমরা এতক্ষণ দেখেছি লাইনের কাজ, এবার আমরা দেখব পলিলাইন। তো ড্র টুলবার সেকেন্ড যে কমান্ডটা সেটাই হচ্ছে পলিলাইন। আমরা আবারও চাইলে এখান থেকেও আমরা পলিলাইন কমান্ডটা নিতে পারি, অথবা আমরা শর্ট কমান্ড ব্যবহার করেও পলিলাইনটা নিতে পারি। তো আমরা জেনেছি লাইনের শর্ট কমান্ড হচ্ছে এল, এবার পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে পিএল, ঠিক আছে? তো আমরা এই যে কমান্ড প্রমোট এরিয়াতে আমরা জাস্ট পিএল লিখে এন্টার প্রেস করব। অবশ্যই আপনারা এটা নোট করে নেবেন। তো পলিলাইনের শর্ট কমান্ড হচ্ছে পিএল, তো আমরা পিএল লিখে এন্টার প্রেস করব।
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আবার এখানে আপনারা কমান্ড বারে লক্ষ্য করেন, আপনাদের এখানে বলছে পলিলাইন অর্থাৎ পি লাইন অর্থাৎ হচ্ছে পলিলাইন। তো এখানে পলিলাইন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, ঠিক সেম একইভাবে আমাদের যে লাইন কমান্ডে যা লেখা পেয়েছি এখানেও ঠিক কিন্তু সেম। তো আমরা দেখেন আমি কিন্তু এখানে আবার একটা ক্লিক করলাম, ক্লিক করার পর বলছে কি স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তাহলে কিন্তু আমাদের পলিলাইনের ক্ষেত্রেও কিন্তু একই ছিল, তো এখানেও কিন্তু এটাও বলছে যে নেক্সট পয়েন্ট সিলেক্ট করার জন্য। তো আমরা একইভাবে এটাও নেক্সট পয়েন্ট সিলেক্ট করলাম, দেখেন এরপর আবার বলছে নেক্সট পয়েন্ট। তো আমি এইভাবে নেক্সট পয়েন্ট করে করে কিন্তু আমি আবার ওইটার মতোই আমি কিন্তু এইভাবে লাইন ড্র করতে পারি। ঠিক আছে, আমি ধরুন এভাবে লাইন ড্র করলাম। এবার আমি কমান্ডটা ক্যান্সেল করার জন্য কি করব, আমরা স্কিপ বাটনটা প্রেস করব অথবা আমরা এন্টার প্রেস করব। এই যে দেখেন আমি এন্টার প্রেস করলাম, তাহলে এখন দেখেন আমি লাস্ট কি কাজ করেছিলাম পলিলাইনের, এখন লাস্ট কমান্ডটা এখন যদি আমি আবার এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা লাস্ট যে কাজটা করেছি এই দেখেন সেই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ভিউয়ার্স এবার আপনারা একটা জিনিস দেখেন, আমাদের নিচের যে লাইনটা আমরা ড্র করেছি সেটা এঁকেছি আমরা পলিলাইন দিয়ে এবং উপরেরটা আমরা ড্র করেছি লাইন দিয়ে। তো দুইটা ড্রয়িং তো আমরা বা দুইটা লাইন তো আমরা সেমই এঁকেছি, এখানে তো কোনো প্রকার চেঞ্জ করিনি, একইভাবে আমরা এঁকেছি। তো এখানে দুইটা কমান্ড আমরা কেন ব্যবহার করেছি, এখানে একটা লাইন ব্যবহার করেছি একটা পলিলাইন ব্যবহার করেছি, এখন এই দুইটা কাজ তো আমরা দেখলাম যে এখানে একই, তো এখানে দুইটা কমান্ড থাকার কারণ কি? তো এটা দেখার জন্য আপনাদের দেখাই, এখানে দেখেন আমরা প্রথম উপরটা এঁকেছি কিন্তু আমরা লাইন দিয়ে। এখন যদি আমি এই ড্রয়িংটা এখানে সিলেক্ট করি, দেখেন এই যে এই লাইনটা আমি এখানে সিলেক্ট করলাম, তাহলে এই লাইনটা কি হলো, আমি এখানে ক্লিক করলাম তাহলে এই লাইনটা এখান থেকে এতটুকু সিলেক্ট হয়েছে। আবার এটা এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকে এতটুকু সিলেক্ট হয়েছে। আবার এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, তাহলে কি হলো আমাদের মানে পুরোটা একসাথে সিলেক্ট হয় না। কিন্তু আমি যখন এই যে নিচের ড্রয়িংটা আমি সিলেক্ট করি, এক জায়গায় ক্লিক করলে আমার পুরো যে লাইনটা একসাথে সিলেক্ট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ আমরা যখন লাইন দিয়ে কোনো লাইন ড্র করব অর্থাৎ লাইন কমান্ডের মাধ্যমে কোনো লাইন ড্র করব, তাহলে আমরা যেখানে যেখানে ক্লিক করব প্রত্যেকটা পয়েন্টে সে ওই লাইনটাকে ভেঙে ফেলবে। আর পলিলাইন দিয়ে যখন আমরা কোনো লাইন ড্র করব তখন পুরো যে লাইনটা আমরা যেখানে ক্লিক করি না কেন সম্পূর্ণ লাইনটাই কিন্তু একটা জয়েন্টে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এবার আমরা দেখব কিভাবে অটোক্যাডে কোনো অবজেক্টকে ডিলিট করতে হয়। তো অটোক্যাডে কোনো অবজেক্টকে ডিলিট করার অনেকগুলো ওয়ে আছে, তো আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা দেখেন, আমরা যদি কোনো অবজেক্টকে ডিলিট করতে চাই আমরা কি করব, প্রথমে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে নেব। সাপোজ আমি এই লাইনটাকে ডিলিট করতে চাই, তাহলে কি করব, এই লাইনটা সিলেক্ট করব, করে এই যে মডিফাই টুলবারের এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন, এটাকে বলা হয় ইরেজ। ঠিক আছে, আমরা এই লাইনটাকে সিলেক্ট করে এই জাস্ট এই ইরেজ এই যে এই টুলটাতে সিলেক্ট করব, তাহলে কিন্তু আমাদের এই লাইনটা রিমুভ হয়ে যাবে। অথবা আমি যেটাই সিলেক্ট করে আমি এটাতে ক্লিক করি তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে আমরা কি করব, ওই যে অবজেক্টটাকে সিলেক্ট করে ইরেজ বাটনে ক্লিক করব। আচ্ছা, এবার নেক্সট প্রসেস হচ্ছে আমরা শর্ট কমান্ডের মাধ্যমে এটা ডিলিট করতে পারি। তাহলে শর্ট কমান্ডের মাধ্যমে কিভাবে করব, আমরা ওই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে ইরেজের শর্ট কমান্ড হচ্ছে ই, আমরা কিবোর্ড থেকে জাস্ট ই লিখে এন্টার প্রেস করব, তাহলে আমাদের এই যে লাইনটা বা অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা আরেকভাবে ডিলিট করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, ধরুন আমি এই লাইনটাকে এইভাবে সিলেক্ট করলাম, করে এই যে এডিট অপশনে যাব, এডিট থেকেও এই যে ডিলিট অপশন আছে আমরা এখানেও ডিলিট করতে পারি। তারপর সবচেয়ে সহজ যে অপশনটা সেটা আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, যেমন আপনাদের এই সবগুলো অপশনের মধ্যে যেটা ভালো মনে হয় আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হয়, যেমন আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, জাস্ট কিবোর্ড থেকে এই যে কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে সেটাতে ক্লিক করলে আমাদের অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের কিভাবে আপনারা অটোক্যাডে কোনো অবজেক্টকে ডিলিট করবেন। তো ভিউয়ার্স এবার আমরা দেখব কিভাবে আপনারা অটোক্যাডে কোনো অবজেক্টকে জুম ইন জুম আউট করবেন। অটোক্যাডে ভালোভাবে কাজ করার জন্য বা অটোক্যাডে দক্ষতা অর্জন করার জন্য আপনাকে অবশ্যই অটোক্যাডে জুম ইন জুম আউটের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে।
আপনি যদি অটোক্যাডে ভালোভাবে জুম ইন জুম আউট করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্রপার ড্রয়িংটা ভালোভাবে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে বা এটা নিখুঁত নাও হতে পারে। ঠিক আছে, আমরা অলওয়েজ অটোক্যাডে জুম ইন জুম আউট এই কমান্ডটা ব্যবহার করতে হয়। তো জুম করার জন্য আমরা বা জুম ইন জুম আউট করার জন্য আমরা অলওয়েজ মাউসের ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে আমাদের মাউসের যে স্ক্রলিং বাটনটা আছে সেটা যদি আমরা উপরের দিকে ঘুরাই বা আমাদের সামনের দিকে ঘুরাই তাহলে এটা জুম হবে। ঠিক আছে, এই যে দেখছেন আমাদের এটা জুম হয়ে গেছে। আবার যদি জুম আউট করতে চাই তাহলে পিছনের দিকে ঘোরাবো, তাহলে এটা জুম আউট হবে। এখন বলতে পারেন যে এটা তো একবারে সোজা, ঠিক না? হ্যাঁ, এটা সোজা, তবে এটার টেকনিকটা একটু বুঝতে হবে আপনাকে। এটা দেখেন, এই জুম ইন জুম আউটটা কাজ করে আমাদের এই যে কার্সর পয়েন্টের উপর। আমাদের এখন যে মাউসের যে কার্সর পয়েন্ট আছে, এই যে ক্রসটা দেখতে পাচ্ছেন, এই ক্রসটার উপর ডিপেন্ড করে কিন্তু জুম ইন জুম আউট হয়। এখন দেখেন, আমি জুম ইন করতে চাচ্ছি আমার এই ত্রিভুজটা, ধরুন আমি এই ত্রিভুজটা জুম ইন করতে চাচ্ছি। এখন আমার কার্সরটা আছে ধরুন এখানে, ঠিক আছে, বা এখানে আছে। এখন যদি আমি স্ক্রলিং অর্থাৎ জুম করতে চাই, আমি স্ক্রলিং বাটনটা আপ করব, তাহলে কি হচ্ছে দেখেন, আমি চাচ্ছি কিন্তু ত্রিভুজটা জুম ইন হওয়ার জন্য, কিন্তু আমার হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলটা জুম ইন হচ্ছে। তা কেন এটা হচ্ছে? কারণ আমাদের জুম ইন এবং জুম আউট হয় আমাদের এই যে মাউসের কার্সর পয়েন্ট অনুসারে। তো আমরা যখন কোনো অবজেক্টকে জুম করব অথবা আমরা যে অবজেক্টকে জুম করতে চাই সেই অবজেক্টটার উপর আমাদের মানে কার্সর পয়েন্টটা থাকতে হবে। দেন আমরা স্ক্রলিং বাটনটা আপ করব, ডাউন করব, তাহলে আমাদের এটা জুম ইন জুম আউট হবে। এর মধ্যে দেখেন, সাপোজ আমি এই যে রেক্ট্যাঙ্গেলটার এই কর্নারটা জুম করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এই যে আমাদের কার্সর পয়েন্টটাকে এই রেক্ট্যাঙ্গেলের কর্নারে নিয়ে তারপর আমি স্ক্রলিং বাটনটাকে আপ করব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা জুম হয়ে গেছে। দেন আমি যদি এটাকে আবার কার্সরটাকে আমি উল্টো দিকে ঘুরাই তাহলে এটা আবার জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমাদের জুম ইন এবং জুম আউট করতে হয়। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমরা যখন কোনো অবজেক্টকে জুম ইন জুম আউট করছি, এই যে দেখেন এখানে জুম ইন জুম আউট করছি, তখন আমাদের এই যে এক্স ওয়াই অর্থাৎ আমাদের এটাকে বলা হয় ইউসিএস, এই ইউসিএসটা কিন্তু বারবার এই আপ ডাউন করছে আমাদের ড্রয়িং এর সাথে, ঠিক না? আমি যেখানে ড্রয়িংটা নিচ্ছি এখানে আপ ডাউন হচ্ছে। তো এটাকে আপনারা কিভাবে এখানে ফিক্সড করবেন, জাস্ট সিম্পলি আপনারা কি করবেন, এই ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লে, একবার নিচে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এখান থেকে ইউসিএস আইকন, এখান থেকে আবার অরিজিনটাকে টিক মার্ক দেওয়া আছে, এটাকে আমরা আনটিক করে দেব, তাহলে এটা এখানে ফিক্সড হয়ে যাবে। তখন আর আপনার ড্রয়িং এর সাথে এইটা মানে আপ ডাউন হবে না। তো আশা করি আপনারা জুম ইন জুম আউট সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এবার আমরা দেখব যে প্যান কমান্ডের ব্যবহার। জুম ইন জুম আউটটা যেমন জরুরি, অটোক্যাডে অবশ্যই আমাদের প্যান কমান্ডটাও খুব জরুরি। তো প্যান কমান্ড হচ্ছে, যেমন সাপোজ ধরুন আমরা যখন কোনো অবজেক্টকে জুম করেছি, এই যে দেখেন আমি এখানে জুম করেছি, কিন্তু আমার এখন দরকার কি, আমার একটু এই পাশে দরকার। এখন আমার তো এটা ডিসপ্লের বাইরে চলে গেছে, ঠিক না? তো এখন আমার এটা একটু এখান থেকে সরে আমার একটু ডান পাশে আনা দরকার। তাহলে আমরা কি করব, আবার জুম আউট করে তারপরে আবার এখানে জুম ইন করব, ঠিক না? এরকম করব আমরা, আসলে এরকম করতে হবে না। তো এটা সিম্পলি হচ্ছে, আমরা এই যে মাউসের স্ক্রলিং বাটনটা তো আমরা কি করি, সামনে এবং পিছনে ঘুরাই। আমরা এবার এটাকে না ঘুরিয়ে আমরা যদি এটাকে চাপ দিয়ে ধরি, যেমন আমরা মাউসের কি লেফট এবং রাইট বাটনটা আমরা যেরকম ক্লিক করি, তো আমরা কি করব, এই স্ক্রলিং বাটনটাকে ক্লিক করে ধরে রাখবো। তাহলে দেখবেন যে স্ক্রলিং বাটনটাকে যখন ক্লিক করে ধরে রাখবো তখন এরকম একটা হাতের চিহ্ন আসবে। তখন আমরা যদি এই যে মাউসটাকে এখন যদি ডানে নিই তাহলে ড্রয়িংটা ডানে যাবে, এবং বামে যদি আমি নিই কার্সরটা তাহলে ড্রয়িংটা বামে যাবে। তো এভাবে এটাকে বলা হয় প্যান কমান্ড। অথবা আমরা এর শর্ট কমান্ড ব্যবহার করতে পারি, যে সংক্ষেপে পি লিখে এন্টার প্রেস করব, তাহলেও আমাদের দেখবেন যে এই যে হাতের কমান্ডটা চলে আসছে। এবার আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ডানে বামে এভাবে ড্রয়িংটা মুভ করতে পারবো, এবং এই যে দেখেন আমি এভাবে মুভ করে এবার জুম ইন জুম আউট করে দেন কাজ করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্যান কমান্ড সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় যে সিলেকশন নিয়ে একটু ঝামেলায় পড়ি। তো আমরা সবাই যে ভুলটা করে থাকি, আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করতে চাই তখন আমরা কি করি, মাউসে ক্লিক করে চেপে ধরে রাখি।
আপনারা কখনোই এই জিনিসটা করবেন না। আপনারা যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চান, সিম্পলি আপনার ওই অবজেক্টের ডানে অথবা বাম থেকে এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করলাম, ক্লিক করে কিন্তু আমি ছেড়ে দিছি। তো ছেড়ে দিয়ে এবার আমি কার্সরটা মুভ করে আমি একবার অবজেক্টের শেষে এনে আবার এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। তো আবার এটা এই দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এবার এই সিলেক্টটা ডিসিলেক্ট করার জন্য কি করব বা ক্যান্সেল করার জন্য কিবোর্ড থেকে ইএসসি প্রেস করব। এবার দেখেন আপনারা যে কাজটা করেন, এটা ক্লিক করে চেপে ধরে রাখেন। তো ধরে রাখলে আমাদের দেখবেন যে এরকম ঢেউ ঢেউ এরকম সিলেক্ট হচ্ছে। তো এরকম ক্লিক করে চেপে ধরার দরকার নেই। আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক করে ছেড়ে দিবেন, দেন মাউসটাকে সরিয়ে এদিকে এনে আবার এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আমি যদি ডান দিক থেকে বাম দিকে সিলেক্ট করি তখন আমাদের এরিয়াটা লক্ষ্য করেন, আমাদের এরিয়াটা কিন্তু গ্রিন জোন হয়ে গেছে। কিন্তু আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে আমাদের এই জোনটা হয়ে গেছে কি ব্লু। তো এই গ্রিন এবং ব্লু এর মধ্যে পার্থক্যটা কি বা কেন এই গ্রিন এবং ব্লু জোনটা হয়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেটা হচ্ছে, আমরা যদি গ্রিন অর্থাৎ ডান দিক থেকে আমরা বাম দিকে যদি আসি, যখন গ্রিনটা শো করে, গ্রিনটা হচ্ছে কি আমি যখন এভাবে কোনো অবজেক্টে, গ্রিনটা হচ্ছে হালকা যদি কোনো অবজেক্টকে টাচ করে তাহলে সে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। দেখেন আমি কিন্তু এখানে হালকা গ্রিন এরিয়া দিয়ে হালকা সিলেক্ট করেছি, সিলেক্ট হয়ে গেছে পুরো অবজেক্টটা। কিন্তু আমি যদি ব্লু জোনটা আমি এভাবে দিই তাহলে কিন্তু আমার এটা হয় না। দেখেন আমি এতটুকু দিচ্ছি বা একবার পুরো সম্পূর্ণ অংশটা প্রায় আংশিকটা আমি নিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু আমার এটা সিলেক্ট হলো। অর্থাৎ ব্লু জোনের ভিতরে না আসা পর্যন্ত ওই অবজেক্টটা সিলেক্ট হবে না। এখানে দেখেন আমি এখন যদি এভাবে সিলেক্ট করি তাহলে আমার কোন অবজেক্টটা সিলেক্ট হবে আপনারা বলতে পারেন? অবশ্যই সার্কেলটা। তাহলে আমাদের কেন রেক্ট্যাঙ্গেলটা হবে না? কারণ আমাদের রেক্ট্যাঙ্গেলটা এখনো জোনের ভিতরে আসেনি। তো ব্লু জোনের ভিতরে যতক্ষণ না সম্পূর্ণ অবজেক্টটা আসবে সেই অবজেক্টটা সিলেক্ট হবে না। আর গ্রিন জোনের ক্ষেত্রে কি হবে, আমি গ্রিন জোন যেখানে টাচ করবে, হালকা টাচ করলে ওই অবজেক্টটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে এই যে এই কাজগুলো বারবার আপনারা প্র্যাকটিস করবেন। আজকে যে কাজগুলো আপনারা দেখেছেন এই কাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের আরেকটা কথা বলে নিই, আপনারা এই কাজগুলো করার জন্য আমরা যেমন আপনি দেখতে পেরেছেন, আমরা কিন্তু কিবোর্ড এবং মাউসের ব্যবহারটা অধিক করে থাকি। তো আপনারা অবশ্যই একটি ভালো কিবোর্ড এবং একটি মাউস ব্যবহার করবেন। অবশ্যই একটি মাউস ভালো ব্যবহার করবেন, কিবোর্ড না হলেও একটি মাউস অবশ্যই আপনি ভালো ব্যবহার করবেন। কারণ অটোক্যাডে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এই মাউসের ব্যবহারটা ভালোভাবে করতে হবে। তো এই আজকে যে আমরা কমান্ডগুলো দেখেছি, অবশ্যই এই কমান্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন। পরবর্তীতে কিন্তু আমাদের এই কাজগুলো দেখবেন যে আমাদের যদি এখন ক্লিয়ার না করি তাহলে পরবর্তীতে যদি আমরা ড্রয়িং করতে যাই তাহলে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ব। তো আপনাদের বারবার একটাই কথা বলছি যে বারবার এই যে আজকে পর্যন্ত যা করেছি এগুলো আজকে টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সবগুলো বারবার প্র্যাকটিস করেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।